হচ্ছে 58-এ একটা জমি, যার ট্যাক্স অলরেডি কয়েক লাখ টাকা বাকি, কিন্তু এই অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্ট সেখান থেকে একটা 58-এর একটা জমি এনক্রোচমেন্ট করেছে, ইলিগালি এনক্রোচমেন্ট করে সেখানে বিল্ডিং মানে প্ল্যান পাস করেছে, এবং তারপর একটা প্রোনিং হচ্ছে। এটা তো এনকোয়ারি হওয়া উচিত, যদি লোকটার পেনশনও বন্ধ করে দেওয়া। বেআইনিভাবে জমি দখলের অভিযোগ উঠে এলো কলকাতা পুরসভার প্রাক্তন কর্মীর বিরুদ্ধে। 58 ডায়মন্ড হারবার রোডের এক সম্পত্তিকে বেআইনিভাবে হস্তান্তরের ঘটনায় সামনে এলো কলকাতা পুরসভার এক প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট কালেক্টরের নাম। প্রসঙ্গত 7 ফেব্রুয়ারি টক টু মেয়র অনুষ্ঠানে মেয়র ফিরোজ হাকিমের কাছে বেআইনিভাবে সম্পত্তি দখলের অভিযোগ জানান ডায়মন্ড হারবার রোডের এক বাসিন্দা। অভিযোগ পাওয়া মাত্রই তড়িঘড়ি পুর কমিশনার ধবল জৈনকে তদন্তের নির্দেশ দেন ফিরোজ হাকিম। অভিযোগ প্রমাণিত হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মেয়রের। এটা খুব সিরিয়াস এটা ব্যাপার। এটা একটা 58 না 58 ডায়মন্ড হারবার রোড একটা মাদার প্রিমিসেস, তার একটা বিশাল ট্যাক্স বাকি আছে। তার মধ্যে একটা আনঅ্যাসেসড ওটাকে দেখিয়ে একটা ছোট প্রিমিসেস করে সেটা একটা আলাদা করে মিউটেশন হয়ে গেছে। সুতরাং এটা কে করেছে, কারা করেছে, কি বেসিসে করলো, এটা টোটাল ইনকোয়ারি আমি মিস্টার ধেবল জৈন আমাদের মিউনিসিপ্যাল কমিশনার তাকে করতে বলেছি। আর যদি দেখা যায় এটার মধ্যে কোনো ইললিগাল হয়েছে, তাহলে এটা ভিজিলেন্স পর্যন্ত পাঠানোর জন্য সেই অফিসার যেখানেই থাকুক, তার যদি রিটায়ারও করে যায় তার জন্য পেনশন বন্ধ হয়ে যায়। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে ডায়মন্ড হারবার রোডের বেআইনি সম্পত্তিকে বৈধ করার ক্ষেত্রে কলকাতা পুরসভার একাধিক বিভাগ থেকে বৈধ অনুমোদন আদায় করেছেন কলকাতা পুরসভার ওই অবসরপ্রাপ্ত অ্যাসসি কালেক্টর। এখানেই প্রশ্ন উঠছে, কিভাবে সম্পূর্ণ বেআইনি সম্পত্তির ওপর বৈধ অনুমতি দেওয়া হলো? তাহলে কি ডায়মন্ড হারবার রোডের এই সম্পত্তির সঠিক মূল্যায়ন না করেই অ্যাসেসমেন্ট করে দেওয়া হলো? পুর কমিশনার ধবল জৈনের নেতৃত্বাধীন তদন্তেই এমন অভিযোগ উঠে এসেছে বলে কলকাতা পুরসভা সূত্রে খবর। ইতিমধ্যেই তদন্ত রিপোর্ট জমা পড়েছে মেয়রের কাছে। ফলস্বরূপ এই ঘটনায় মেয়র ফিরোজ হাকিম কি নির্দেশ দেন সেদিকে নজর সকলে। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে খালেদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।